অভিযোগ তো যে কোনো কেউ দিতেই পারে। আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না। কেউ যদি মনে করে যে আমি তারে বলছি তাহলে এটা তো দুঃখজনক। তারপরে যদি মনে করেন আমি দুর্নীতিবাজ বললে, মাস্তান বললে, এগুলা বললে যদি উনার উপর চলে যায় বিষয়টা, তাহলে তো আমার জন্য খুবই দুঃখজনক। তো দুঃখজনক হলে তো আমার কিছু করার নাই, আমি তো এই এলাকার এমপি। তা আমার বক্তব্য স্পষ্ট, আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার এলাকার মানুষকে তো আহ্বান জানাইতেই পারি যে ভাই কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়েন না, কোনো মাস্তানকে ভোট দিয়েন না, কোনো খারাপ লোককে ভোট দিয়েন না। এতে যদি কেউ যদি মনে করে যে আমি তারে বলছি তাহলে এটা তো দুঃখজনক, কারণ উনি তো আমার জানা মতো উনি তো এইরকম না। তারপরে যদি মনে করেন আমি দুর্নীতিবাজ বললে, মাস্তান বললে, এগুলা বললে যদি উনার উপর চলে যায় বিষয়টা, তাহলে তো আমার জন্য খুবই দুঃখজনক। তো দুঃখজনক হলে তো আমার কিছু করার নাই, আমি তো এই এলাকার এমপি। সুতরাং ভালো মানুষ যেন নেতা হইতে পারে, ভালো মানুষ যেন কাজ করতে পারে। ভালো মানুষ তো আমি বলি না যে অমুকে অমুকরে বানান, আমার কথা হলো যে ভালো মানুষরা, দুর্নীতিবাজ মুক্ত মানুষরা, এই ধরনের মানুষ নেতা হইলে হয় কি দেশটা আগাবে। বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য তো সোনার মানুষ দরকার, শুধু এমনি এমনি হইলেই তো হবে না। এখন ধরেন আমি নিজের সৎ দাবি করি করে আমি ঢাকা গিয়ে বসে থাকলাম, তারপর মনে করলাম যে আচ্ছা যা ইচ্ছা হোক, যে যেভাবে পারে নেতা হোক, আমার কি আসে যায়। কিন্তু আসলে আমার নেতা বানাইছে মানুষ যাতে সব কিছুতে আমার আসে যায়। আমি কথা দিছি যে জন্মের পরে যে জন্মস্থান পাইছি, মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান রেখে যেতে চাই। আগে একটা ধারণা ছিল যে আরে সরকারি কাজ আসতেছে তো হবে, তো একটু ওয়েট করেন না, ধৈর্য ধরেন না। ধৈর্য ধরেন না বলতে বলতে দেখা যায় যে 1 বছর চলে গেছে। আর আমার বক্তব্য হইলো আমার যতদিন সক্ষমতা আছে 1 সেকেন্ডও মানুষকে কষ্ট দিব না। এই জন্যই তো মানুষ আমার নেতা বানাইছে, এত ভোট দিয়ে নেতা বানাইছে। সুতরাং যতটুকু সক্ষমতা আছে, আর এখন তো আমি আমার বাপের টাকা দিচ্ছি না, তো এটা তো রাষ্ট্রের টাকাই আমি রাষ্ট্রের মানুষকে দিচ্ছি, সরকারের টাকা সরকারের মানুষকে দিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি চুরিটা খালি করবো না। আর চুরি না করলে কত কাজ যে করা যায় এটার নমুনা আপনারা দেখে যান আজকে। এটার মধ্যে কিন্তু আমি এমপি হওয়ার আগেই ফেলাইছি, বাজে অবস্থা আছে তাই একটু সব হালকা একটু বাড়ি দিলে